সততার বীজ। ষাটোর্ধ্ব একজন সিইও অবসর নেওয়ার আগে তার বিশাল কোম্পানির উত্তরাধিকারী হিসেবে একজন সৎ ও যোগ্য সিইও নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলে মেয়েদের মধ্যে কাউকে উত্তরাধিকারী না করে ভিন্নধর্মী কিছু চিন্তা করলেন। তাই একদিন সকল এক্সিকিউটিভদের তিনি বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী সিইও নিয়োগ করব। শুনে তো সবাই হতবাক, তবে আবার খুশিও হলো। সিইও হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্লিত হলো। তিনি বলে চললেন, আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দেবেন, যত্ন করবেন, আর ঠিক 1 বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারা দেখে বিচার করব কি হবে পরবর্তী সিইও। সেখানে অলিভার নামে একজন ছিল যে আর সবার মতোই বীজ নিয়ে বাসায় ফিরল। তার স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করলো এবং সেই টবে অলরেডি বীজটি রোপণ করলো। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগলো, নিয়মিত পানি দিল। সপ্তাহ 3 পর তার সহকর্মীরা এক অন্যের সাথে বীজের বেড়ে ওঠার ব্যাপারে এবং চারা সম্পর্কে বলাবলি করতে লাগলো। কিন্তু হায়, অলিভারের বীজ থেকে কোনো কিছুই জন্মাচ্ছিল না। এভাবে 3 সপ্তাহ, 4 সপ্তাহ করে 5 সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। নিজের মনেই বলল, আমি বোধহয় রোপণের সময়েই বীজটি নষ্ট করে ফেলেছি। সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এই ব্যাপারে কোনো কথাও বলল না। অবশেষে 1 বছর পার হলো। কোম্পানির সব এক্সিকিউটিভগণ তাদের বড় হয়ে যাওয়া চারাটি নিয়ে সিইও এর নিকট এলো। এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিসে যাওয়া সম্ভব নয়, কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সেই বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বলল, যা সত্য তাই তোমার সিইওকে বলবে। সে আজ খুবই বিব্রত হবে। এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকলো, কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে। সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকলো। সকলের টবে কি সুন্দর সুন্দর গাছ। অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখলো। অনেকেই হাসাহাসি করলো, কিন্তু অনেকেই আবার দুঃখ প্রকাশও করলো। সিইও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুমটি পরিদর্শন করলেন। ও মাই গড, আপনার কি সুন্দর চারা ও ফুল জন্মিয়েছেন। হঠাৎ তার চোখে পড়লো অলিভারের দিকে। অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করলো। সিইও তাকে সামনে আসতে বললেন। অলিভার খুব ভীত হয়ে পড়ল। নির্ঘাত সে আজ তার চাকুরি হারাবে। সিইও জিজ্ঞেস করলেন, কি ব্যাপার অলিভার, আপনার বীজের কি হয়েছে? অলিভার তাকে সব খুলে বললেন। সিইও সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে বললেন দাঁড়িয়ে থাকতে। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন, সবাই আমাদের নতুন সিইওকে ভালোভাবে দেখুন, তার নাম অলিভার। অলিভার নিজের কানকে বিশ্বাস করাতে পারল না। সে তো কোনো চারার জন্মই দিতে পারেনি। সবাই বলাবলি করলো, সে কিভাবে সিইও হলো। সিইও বললেন, 1 বছর আগে আমি পথ থেকে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত, কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোনো চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেওয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন। শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে, যে টবে আমার দেওয়া বীজটিই ছিল। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন করুন। যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন। যদি সদ্গুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করতে পারবেন। যদি কঠিন শ্রম রোপণ করেন তবে সাফল্য অর্জন করতে পারবেন। যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। তাই কি রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন। তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন। জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দিবে।